जिंदाबाद 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 कौशिक राज जिंदाबाद 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 कौशिक राज जिंदाबाद। অসম বিধানসভা নির্বাচনের আজ মনোনয়ন জমা দেওয়ার দিন। গোটা শহরের যানজট। মন্ত্রী কৌশিক রায়কে আমরা এইমাত্র দেখলাম মনোনয়ন জমা দেওয়ার জন্য যাচ্ছেন, নিজে হেঁটে যাচ্ছেন, সমর্থকদের সঙ্গে নিয়ে হেঁটে যাচ্ছেন, কেননা বরাক সেতুর উপর দীর্ঘ যানজট তৈরি হয়েছে। সামনে বরাক সেতুর উপরে দীর্ঘ যানজট তৈরি হয়েছে, দুদিক থেকে এই গাড়িগুলো চলাচল করছে, সেজন্য এই যানজট তৈরি হয়েছে। আর এই যানজটের জন্য ফেসে রয়েছে অসংখ্য যানবাহন। আজ নমিনেশন জমা দেওয়ার দিন, রাজ্য বিধানসভা নির্বাচনের নমিনেশন জমা দিতে এইমাত্র আমরা দেখলাম কৌশিক রায়কে যেতে, সমর্থকদের সঙ্গে নিয়ে তিনি হেঁটেই যাচ্ছেন নমিনেশন জমা দেওয়ার জন্য। পুরো শহরের অবস্থাটা দেখো, কত বিশাল যানজট। এই যে দেখো কৌশিক রায়ের সমর্থকরা যাচ্ছেন, মন্ত্রী আগে চলে গেছেন, সমর্থকরা যাচ্ছেন এখন পেছনে পেছনে। পুরো শহর যানজটে ফেসে রয়েছে আজ। ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে আজ। এদিক থেকে গাড়ি আসছে, ওদিক থেকে গাড়ি আসছে। এই যে দেখো সমর্থকরা যাচ্ছেন, দেখো হেঁটেই যাচ্ছেন তারা, তাদের কাছে বিকল্প কোনো রাস্তা নেই। আজকে তো অনেক কষ্ট করতে হইলো না নে, হাঁটি হাঁটি যেতে লাগলো। মন্ত্রীও দেখলাম গেলা হাঁটি হাঁটিয়া। বহুত কষ্ট হয়েছে আজকে না হাঁটি হাঁটিয়া, হ্যাঁ? তবুও মুখো হাসি আছে আপনার। আর তো দেখো কীভাবে হেঁটে যাচ্ছেন সমর্থকরা, খুব ভিড় সামনে। এই যে দেখো বরাক সেতু, বরাক সেতুর উপর এভাবেই যানজট তৈরি হয়েছে। এই যে দেখো অসংখ্য যানবাহন ফেসে রয়েছে। এখানে পুলিশ কর্মীরা রয়েছেন, ট্রাফিক বিভাগের কর্মীরা রয়েছেন, কিন্তু কারো পক্ষে কিছু করা সম্ভব হচ্ছে না। পুরো শহর স্তব্ধ হয়ে গেছে আজ। এই যে দেখো মন্ত্রী কৌশিক রায়ের সমর্থকরা যাচ্ছেন। কৌশিক রায় আগে গেছেন মনোনয়ন জমা দিতে, এখন সমর্থকরা যাচ্ছেন। ওদের পায়ে হেঁটেই যেতে হচ্ছে। এই যে দেখো বাইকটা পড়ে গেল, দেখো আলাদা আলাদা করে রাখি, কি চিত্র তৈরি হয়েছে দেখো আজ। এই যে দেখো বাইকটা পড়ে গেছে। আর এই যে দেখো গাড়িগুলো কীভাবে ফেসে রয়েছে দেখো। এই যে দেখো কত গাড়ি, অনেক গাড়ি ফেসে রয়েছে। আজ অসহায় আত্মসমর্পণ করেছেন প্রশাসন, পুলিশ। পায়ে হেঁটে যাওয়া ছাড়া উপায় নেই আজ। বন্ধ করছেন এখন জামলা। তো এইমাত্র আমরা দেখলাম রাজ্য বিজেপি সভাপতি দিলীপ শইকিয়াকে যেতে, তিনিও একইভাবে পায়ে হেঁটেই যাচ্ছেন। এদিকে আরেকটা দৃশ্য দেখো, এখানে ফটক বন্ধ রয়েছে, কিন্তু বন্ধ থাকলে মানুষ কীভাবে অবৈধভাবে ঝুঁকি নিয়ে রেল সড়ক পার করছেন দেখো। যা করা উচিত নয় তাই করছেন মানুষ, একটু কমন সেন্স থাকা প্রয়োজন। এভাবে ঝুঁকি নিয়ে যাওয়া কি উচিত?